এই গরমে মুখে রুচি ফিরিয়ে আনার জন্য মজার একটা রেসিপি রান্না করতেছি আমি আজকে। আর আজকে আমি রেসিপিটা তৈরি করব শিং মাছ দিয়ে। এই জন্য শিং মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন শিং মাছগুলো আমি এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিচ্ছি। এভাবে শিং মাছগুলো খুব ভালো করে ভেজে আমি তুলে রাখবো। এখন শিং মাছগুলো আমি এক পাশে তুলে রাখতেছি, আর এই পাশে আমি সে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর মতো ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, প্রায় 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আদা রসুন দিয়ে নিলাম আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে নিব আমি এখানে স্বাদ মতো। এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে প্রায় একটার মতো তেজপাতা আমি চিড়ে দিয়ে নিলাম। এখানে আমি প্রায় একটার মতো একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, এটাকে ফালি করে কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এই তো এই পর্যায়ে আমি আলুটাকে চেক করে নিচ্ছি, আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। আরও কিছুটা পানি প্রয়োজন, আমি দিয়ে নিব। এখানে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে নিব। এ পর্যায়ে যখন আমার বলক চলে আসবে আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই শিং মাছগুলো আমি এখানে দিয়ে নিব এখন। আর এখানে আমি আগে থেকে করলাগুলো কেটে লবণ মেখে রেখেছিলাম, এখন ধুয়ে সেই করলাগুলো এখানে আমি দিয়ে নিব। এখন এভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্না করে নিব। কিন্তু করলাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলটা একটু ঘন হলে আমি নামিয়ে নিব। আর এইদিকে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা জিরা গুঁড়া, প্রায় হাফ চা চামচের মতো, আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব। এই তো তেজপাতাগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আর এইভাবেই তৈরি হয়ে গেলে আমার খুবই মজাদার এই গরমের মুখে স্বাদ ফিরিয়ে আনার মজার রেসিপি করলা আলু দিয়ে শিং মাছের ঝোল। আল্লাহ হাফেজ।